হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাববিডি এবং জব প্রিপারেটরি হাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিও হচ্ছে সলিউশন টু ইংলিশ কোয়েশ্চেন্স উইথ এক্সপ্লেনেশন। আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য 13th BCS এর কোয়েশ্চেনের সলিউশন। সো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করার সঙ্গেই থাকুন। Number 1. Select the answer of the word stagflation. Stagflation মানে কি? Stagflation মানে আমরা যেটা বুঝি যে স্থিতাবস্থা, অর্থাৎ অর্থনৈতিক মন্দা বা অর্থনৈতিক ধীরগতি, যেটাকে বলা হয় ইকোনমিক স্লো ডাউন। Number 2. What is the meaning of the word scuttle? অর্থাৎ স্কাটল ওয়ার্ডটার মানে কি? আমরা জানি স্কাটল মানে হচ্ছে দ্রুত প্রস্থান করা বা ত্যাগ করা, অর্থাৎ যেটা এখানে মিলে অ্যাবান্ডন মানে ত্যাগ করা। নাম্বার 3. হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যান্স? স্ট্যান্স মানে হচ্ছে রোধ করা বা বন্ধ করা বা কোনো কিছু শেষ করা, অর্থাৎ এখানে যেটার অর্থ হচ্ছে পুট আপ অ্যান্ড টু, কোনো কিছু সমাপ্তি ঘোষণা করা বা শেষ করা। অপশন ডি হচ্ছে অ্যান্সার। Number 4. What is the meaning of the word belated? Belated মানে কি? Belated মানে হচ্ছে আমরা জানি যে অতিশয় ধীরগতির বা মন্থর গতির, যেটাকে এখানে যদি আমরা খুঁজি তাহলে সেটা হচ্ছে টার্ডি। টার্ডি মানে হচ্ছে ধীরগতি বা মন্থর। Number 5. What is the meaning of the word sequence? Sequence মানে কি? সিকোয়েন্স ওয়ার্ডটার অর্থ কি? আমরা জানি সিকোয়েন্স মানে হচ্ছে পরিক্রমা বা অনুসরণ করা, তো সেক্ষেত্রে অপশন এ হচ্ছে টু ফলো। Number 6. What is the meaning of the word euphemism? ইউফেমিজমের অর্থ কি? ইউফেমিজম মানে হচ্ছে যে সুন্দর ভাষণ বা যেটাকে বলে সুভাষণ, অর্থাৎ অন্যে আঘাত না লাগে এমন সব কথাবার্তা বলা, শালীন কথাবার্তা বলা, অর্থাৎ যেখানে হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 7. দ্য রেইনবো ইজ? দ্য রেইনবোটা কি? আমরা জানি যে রেইনবো হচ্ছে একটি নোবেল বা উপন্যাস, যেটা হচ্ছে D.H. লরেন্স কর্তৃক লিখিত। অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 8. টম জোন্স বাই হেনরি ফিলিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন? হেনরি ফিলিংয়ের যে টম জোন্স, সেটা প্রথম প্রকাশিত হয়েছিল আমরা জানি যে 1749 সালে, অর্থাৎ এটা ছিল 1749, যেহেতু ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। 1701 থেকে 1800 পর্যন্ত হচ্ছে 18th সেঞ্চুরি, 1749 যেহেতু, তাই এটা হবে দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরি। নাম্বার 9. দ্য লিটারারি ওয়ার্ক কোবলা খান ইজ? কোবলা খানটা কি? কোবলা খান হচ্ছে এ ভার্স বাই এস.টি. কলরিজ। অপশন বি হচ্ছে অ্যান্সার। নাম্বার 10. T.S. Eliot ওয়াজ বর্ন? T.S. Eliot আমরা জানি একজন আমেরিকান পোয়েট, অর্থাৎ USA। অপশন ডি হচ্ছে অ্যান্সার। নাম্বার 11. হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি? ও হেনরি আমরা জানি যে ছদ্মনামে লিখতেন, ওনার নামটা হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। অপশন বি হচ্ছে অ্যান্সার। Number 12. Anything pernicious tends to injure or destroy something which has no such harmful effect. মানে পার্নিশিয়াস মানে হচ্ছে যেটা ক্ষতি বা ধ্বংস করার দিকে ধাবিত হয় বা করে, কিন্তু যেটার কোনো হার্মফুল ইফেক্ট নাই, সেটা কি এখানের মধ্যে? আমরা জানি ইনোকুয়াস মানে হচ্ছে যা কোনো ক্ষতি করে না বা অনিষ্ট করে না, সেটা হচ্ছে ইনোকুয়াস। অপশন এ হচ্ছে অ্যান্সার। নাম্বার 13. ডু নট ওরি, ইংলিশ গ্রামার ইজ নট ড্যাশ টু আন্ডারস্ট্যান্ড। এখানে একটু ভালো করে খেয়াল করে দেখুন যে ইংলিশ গ্রামার ইজ নট ডিফিকাল্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড বলা যায়, আবার ইজ নট টু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড বলা যায়, অর্থাৎ অপশন সি ও ডি উভয়ই হচ্ছে এখানে উত্তর। Number 14. We dash not have a holiday since the beginning of the year. Which of the following verb forms does best কমপ্লিট দ্য অ্যাভাব সেন্টেন্স? একটু ভালো করে এখানে খেয়াল করুন। এই সেন্টেন্সটা এখানে যেহেতু সিন্স আছে, সিন্স অথবা ফরের পরে যদি টাইম থাকে, যেমন দ্য বিগিনিং অফ দ্য ইয়ার মানে হচ্ছে একটা টাইম, সিন্স অথবা ফরের পরে যদি টাইম থাকে তাহলে সেটা হয় প্রেজেন্ট পারফেক্ট
টেন্সে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে যেহেতু হবে তাহলে হ্যাভ ভার্বটাকে নেগেটিভ করতে হবে। প্রথমত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি উইর সাথে হ্যাভ বসবে এবং হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হবে। যেহেতু নট আছে নট বসবে, যেমন উই হ্যাভ নট, তারপর এটার পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। নাম্বার 15, ইফ আই ওয়ার ইউ আই ড্যাশ হ্যান্ডেল দ্য সিচুয়েশন মোর কেয়ারফুলি। এখানে ইফ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম অংশ হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আই প্লাস সাবজেক্ট মানে ভার্বের পাস্ট ফর্ম, ওয়ার হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, তারপর হচ্ছে অবজেক্ট, অর্থাৎ প্রথম অংশটা হচ্ছে ইফ যুক্ত অংশটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স পরবর্তী অংশটা অবশ্যই পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে একটা উড অথবা কুড অথবা মাইট, তারপর মূল ভার্বের বেস ফর্ম। তাহলে অ্যান্সার এখানে অপশন এর সাথে মিলে, অর্থাৎ উড হ্যান্ডেল। নাম্বার 16, ইটস টাইম ড্যাশ ব্র্যাকেট হচ্ছে ইউ রিয়ালাইজ ইউর মিস্টেক্স। এখানে খেয়াল করে দেখুন, আমরা জানি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, ফ্যান্সি যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে পরবর্তী অংশটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, তাহলে অপশন এ হচ্ছে অ্যান্সার, ইউ রিয়ালাইজড। Number 17, we have recently entered dash an agreement with the Inland Cooperative Society. তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে আমরা জানি এন্টারের সাথে প্রিপোজিশন ইনটু ব্যবহৃত হয়, সুতরাং অপশন ডি হচ্ছে অ্যান্সার। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড আই ড্যাশ স্টার্ভ দেন ব্যাক। তো এখানে বেসিক্যালি বোঝানো হয়েছে যে ছেলেটা বলছে যে আমি ভিক্ষে করার চেয়ে মরে যাওয়া ভালো। তো এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে উড রেদার ব্যবহৃত হয়। যখন দুটি জিনিস অপশনের মধ্যে থেকে বাছাই করতে হয় তখন সেক্ষেত্রে অবশ্যই উড রেদার ব্যবহৃত, অপশন সি হচ্ছে অ্যান্সার। নাম্বার 19, it is too difficult to tolerate bad temper for long. Which of the following phrases does best replace tolerate in the above sentence? তো টলারেটকে এখানে কোনটা দ্বারা রিপ্লেস করা যায়? টলারেট মানে হচ্ছে সহ্য করা, আমরা যেটাকে বলি পুট আপ উইথ, অপশন বি হচ্ছে অ্যান্সার। Number 20, I have never seen such a slow coach like you. This small work has taken you 3 full months. What does the idiom a slow coach mean? A slow coach মানে হচ্ছে খুবই অলস ব্যক্তি, কুড়ে ব্যক্তি, অর্থাৎ a very lazy person, অপশন ডি হচ্ছে অ্যান্সার। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের লেকচার। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে সেটা জানাবেন।